এখানে বেস 2 log 8 এটা সমান x হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমাদের এখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে। আমরা ডান পাশে একটা সূত্র দেখতে পাচ্ছি, বেজে log b এটা সমান c হলে b সমান a টু দি পাওয়ার c, অর্থাৎ এখানে এই যে এখানে লগ যেটা আছে এটা বামে থাকবে, আর এই বেসটা কী করবে? ডান পাশে যাবে। ডান পাশে কী করবে? ডান পাশে যেটা আছে এটা কি হবে? এইটার পাওয়ার হবে, অর্থাৎ এর পাওয়ার কি ডান পাশে যেটা আছে সেটা হবে। যেমন বি সমান এ ডান পাশে গেল, আর এই সিটা কি হলো? এর পাওয়ার হলো। ঠিক একইভাবে আমরা এখানেও ওই একই কাজ করব। আমরা এখানে বেস কত? 2, বেস 2 log 8 এটা ইকুয়াল টু কত? এক্স। সো আমরা কী করবো এখানে? তাহলে 8টা আমাদের বাম পাশে থাকবে, 2টা ডান পাশে যাবে, ডান পাশে গিয়ে কী হবে? ডান পাশে আছে সেটা কী হবে? 2 এর পাওয়ার। ওকে, তাহলে 8 কত? 2 টু দি পাওয়ার এক্স। এবার 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত? 8কে আমরা ভাগতে পারি কি? 2 টু দি পাওয়ার 3, 2 এর পর 3 দিলে, অর্থাৎ 2কে 3 বার নিলে কী হয়? 8 হয়। সো আমরা 2 টু দি পাওয়ার 3 করলাম। এবার বেজ আর বেজ একই মিলে গেছে, সো আমরা কী করতে পারি? এই পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত? 3 লিখতে পারি। তার মানে আমাদের এখানে খুবই সহজ কথা যে এখানে বেজ মিলে গেছে, তাহলে যদি এইটা মিলে যায় তাহলে এই পাওয়ার ইজ ইকুয়াল টু এইটা হবে, অথবা এখানে পাওয়ার মিলে গেলে তখন এইট ইজ ইকুয়াল টু এটা হবে। হিসাব হলো এটা। সো আমাদের এখানে এক্স ইজ ইকুয়াল টু কত? 3 হবে। এক্স ইজ ইকুয়াল টু কত? 3। এক্সের মান 3 হলেই এখানে যখন 2 এর পর 3, তাহলে এখানে 2 এর পর 3 হয়। ঠিক আছে? তো এরকম টাইপের আরও অনেকগুলো আছে, আমাদের মাথায় রাখতে হবে যে বেস কী লক আছে, এরপরে ডান পাশে কী আছে মনে রাখবো যে বেসটা কী হবে? ডান পাশে যাবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা বেজের উপর উঠবে, দ্যাট মিন্স পাওয়ার হিসেবে থাকবে। আর লগ যেটা লগ যেমন 8 এখানে আছে, 8টা বামে থাকবে। তাহলে দুইটা ডান পাশে যাবে, ডান পাশে কী হবে? 2 এর পাওয়ার ডান পাশে যেটা আছে সেটা পাওয়ার হিসেবে থাকবে। তাহলে 8 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। ওকে, এবার 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব। সো এখানে 2 একই, বেজ একই, সো আমরা এক্স ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি। অর্থাৎ এক্সের ভ্যালু যদি 3 হয় তাহলে দুই পাশেই কিন্তু 2 টু দি পাওয়ার 3 হয়। অর্থাৎ বাম পাশে এক্সের ভ্যালু যদি 3 দেই তাহলে 2 এর পর 3, 2 এর পর 3 মানে 8, আবার ডান পাশে 2 এর পর 3 মানে 8। তার মানে আমাদের এখানে এক্সের ভ্যালু কত আসবে? এখানে 3 আসবে। এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা ডান পাশে কিন্তু আমরা সূত্রটি লিখে দিছি, যাতে করে আমাদের অঙ্কটি করার জন্য সুবিধা হয়। শুধু এই অঙ্ক না, এরকম টাইপের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কই আমরা এভাবেই করার চেষ্টা করব, তাহলে আমরা সঠিকভাবে অঙ্কটি সম্পন্ন করতে পারবো।